কেউ রাত্রে ঘুমিয়েছিল, ঘুম থেকে হঠাৎ উঠে দেখে সাহরির সময় শেষ। এই সেহরি খাওয়ার সময় মুখে উচ্চারণ করে নিয়ত পড়া। অনেকে মনে করেন যে এই পবিত্র রমজান মাসে মুখে উচ্চারণ না করে যদি নিয়ত করা হয় কেমন যেন রোজাটা অসম্পূর্ণ মনে হয়। আমরা সাহরি না করে সারাদিন রোজা রাখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। রমজান মাসের রোজাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। অতএব এখানে রমজানের রোজা সম্পর্কে গুরুত্ব বোঝানোর আর কোনো প্রয়োজন পড়ে না। এক বছরে রমজান বারবার আসে না, রমজান আসে 11 মাস পর। অতএব এই রমজান মাসের প্রতিটা মুহূর্তই অত্যন্ত দামি। রমজান মাস এবং রোজা রাখতে গিয়ে জড়িয়ে পড়ি এমন কিছু ভুল ভ্রান্তির ভিতরে, সেই ভুল ভ্রান্তিগুলো নিয়েই আজকে আলোচনা। সেগুলোর ভিতরে 1 নম্বর ভুল, আমরা অনেকেই মনে করি যে রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, সেহরি খেতে উঠছি, এই সেহরি খাওয়ার সময় মুখে উচ্চারণ করে নিয়ত পড়া। এটা একটা ভুল। শুধু রোজা নয়, যে কোনো ইবাদত মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি না, একদমই জরুরি না। নিয়ত হলো অন্তরের বিষয়। অন্তর থেকে যখন আপনি মসজিদে যাচ্ছেন যে কোনো এক ওয়াক্ত নামাজের পড়ার জন্য, তো ওই যে আপনি নিয়ত করছেন, মনে মনে যে হয়ে গেছে, ওইটাই আপনার নিয়ত। মুখে উচ্চারণ করা এটি খুব প্রয়োজনীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন এরকম কোনো প্রমাণ নাই। তবে অন্তরের সংকল্পের পাশাপাশি যদি কেউ মুখে উচ্চারণ করে এতে কোনো অসুবিধা নেই। আবার অনেকে মনে করেন যে এই পবিত্র রমজান মাসে মুখে উচ্চারণ না করে যদি নিয়ত করা হয় কেমন যেন রোজাটা অসম্পূর্ণ মনে হয়। তাই তারা আবার এই আরবি যেই দোয়াগুলো আছে বা আরবি নিয়তগুলো পাওয়া যায় বিভিন্ন বইতে, সেগুলো তারা মুখস্থ করা শুরু করে। কিন্তু আরবিতে নিয়ত করার সঙ্গে রোজার পূর্ণতা হওয়ার বিষয়ে দুটার ভিতরে কোনো সম্পর্ক নেই। আমরা দ্বিতীয়ত যে ভুলটা করি সেটা অনেকেই আছি এমন, যে নিজেকে বাহাদুরি দেখাতে যাই বা নিজেকে একটু পালোয়ানি ভাব দেখাতে যাই, যে আমরা কি করি, আমরা সাহরি করি না। আমরা সাহরি না করে সারাদিন রোজা রাখতে চাই। অনেকে আবার এটা মনে করে যে আমি না খেয়ে যদি রোজা রাখি তাহলে হয়তো বা আল্লাহ আমাকে বেশি ভালোবাসবেন, যে হারে আমার বান্দাটা না খেয়ে রোজা করছে। কিন্তু না, সাহরি খাওয়া সুন্নত। আবার অনেকে মনে করেন যে আমরা 3 বেলা যেভাবে খাবার খাই, সাহরি তো সেরকমই একটা খাবার। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরির ভিতরে বরকত। এজন্য সেহরির সময় সাহরির নিয়তে অল্প কিছু হলেও খাওয়া উচিত। সাহরির বিষয় নিয়ে আমরা আরেকটি ভুল কাজ করি, সেটা হলো কেউ রাত্রে ঘুমিয়েছিল, ঘুম থেকে হঠাৎ উঠে দেখে সাহরির সময় শেষ, এখন আর সাহরি খাওয়ার সময় নাই। তখন ওই মানুষটা মনে করে হয়তোবা আমার আর রোজা হবে না, এজন্য সে আর ওই রোজাটা রাখে না। হতে পারে এটা তাদের অজ্ঞতা, তারা এটাই মনে করছে যে সাহরি না খেলে রোজা হয় না। আমাদের মনে রাখতে হবে সাহরি একটি ইবাদত এবং সাহরি একটি বরকতের খাবার। এটা খাওয়া সুন্নাত। যদি কেউ ভুলবশত বা ঘুমের কারণে অথবা যে কোনো অন্য ব্যাধিব্যস্ততার কারণে এই সাহরি না খেতে পারে, তাহলে রোজা না রাখার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। সে সাহরি না খেতে পারলেও যদি সম্ভব হয় সে রোজা রেখে দিবে।